আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রিয় ভাই ও বন্ধুরা দূরে এবং কাছে প্রবাসে যায় যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সবাইকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। কারণ হলো আমরা 30টা রোজা করতে পারি নাই, 29 রোজায় আমাদের এই ঈদ 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 চলে আসলো। কারণ এই আমরা 29 রোজা ঈদ করলাম। তো সবাই যারা যারা 29টা রোজা রাখছেন সবাইকে আমার মন থেকে জানাই সাধুবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আল্লাহ তাআলা যদি আইতে বাঁচায় রাখেন আবার 1 বছর পরে আমরা রমজানের ঈদ পাবো। তো এই যে দেখুন আমরা রমজানের ঈদ উদযাপন করার জন্য আমরা ঈদের নামাজ পড়ার জন্য চলে আসলাম ঈদগায়। আমাদের ঈদগাহ হলো, আমি যেহেতু গ্রামের বাড়িতে যাই, ব্রাহ্মণবাড়িয়া যেখানে আছে এখানে ঈদ করছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি শরীফপুর ঈদগাহ ময়দান। তো শরীফপুর ঈদগাহ ময়দানে আসলে জায়গাটা ছোট হওয়ার কারণে আমরা এই রাস্তা তো বসে গেছি। কারণ এই যে রাস্তা দেখুন, মানুষ যে জায়গায় আমরা ঈদগাহর নামাজ হয় ওই জায়গার তুলনায় মানুষ মনে করেন অতিরিক্ত বেশি হওয়ার কারণে আমরা রাস্তাঘাটেও জায়গা নিয়ে নিছি সবাই ইনশাল্লাহ। আমি আছি, আমার সাথে আরও অনেক মানুষ আছে। তো এই রাস্তার মাঝে লাস্টে দেখা গেছে কি আপনার মেন রোডে উঠতেছে, মেন রোডে জায়গা নিয়ে নিছে। কারণ মেন রোডে না উঠলে জায়গা হবে না, যার কারণে মেন রোডে উঠে গেছে। তো সবাই মানে নামাজ পড়ার ব্যস্ততায় নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, ইনশাল্লাহ সবাই একটু কমেন্টে বলে যাবেন ঈদ মোবারক আর জায়গার নামটা দিয়ে যাবেন ইনশাল্লাহ, যাতে আমি বুঝতে পারি কে কোথায় থেকে দেখতেছেন। আসলে আমরা কুরবানি ঈদকন, রোজার ঈদকন, ঈদ আসলে ঈদ মানে আনন্দ। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে ঈদ মানে আনন্দ ঠিক আছে, কিন্তু যার মা নাই বাবা নাই তার জন্য ঈদ আনন্দ নয়। কারণ ঈদের যতই আনন্দ থাক, আপনি সকালবেলা যখন সেমাই খেয়ে তারপরে মাঠে যাবেন নামাজ পড়তে, নামাজ পড়ে আইসা যদি মা বাবার সামনে থাকে, মা বাবাকে যদি আপনি এই ওনাদেরকে সালাম করতে পারেন, তাহলে ঈদটা আরও সুন্দরভাবে উদযাপন হয়, ঈদ আরও সুন্দরভাবে কাটে। তো আসলে আমাদের যাদের মা বাপ নাই তারা হইলো ফুরা কফাল্লা। আর যাদের মা বাবা আছে আমি অনুরোধ করব, দয়া করে আল্লাহর হস্তে মা বাবাকে কোনো সময় আঘাত দিবেন না, আর মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট না দিয়ে যদি আপনি চলতে পারেন, আল্লাহ তাআলার দরবারে আপনি ভালো একজন বান্দা হবেন, ভালো একজন ছেলে হবেন, ভালো একজন স্বামী হবেন, ভালো একজন বাবা হবেন। তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, তাদেরকে ওই শিক্ষাটা দেওয়ার জন্য, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। আর সবাই দোয়া করবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের আসলে এই ঈদগাহর নামাজে আসলে মানে প্রচুর মানুষ দেখা যায়। তো আসলে ঈদগাহর নামাজে আসলে মানে মনটা ভরে যায়। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেহেতু আগামী ঈদ সুন্দরভাবে করতে পারি, যদি আল্লাহ আয়াতে বাঁচায় রাখে। এই ঈদের মেঝে কত মানুষ চলে যাবে।